কাল ঈদ, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। লন্ডনের কিংসটাউনে তারেক রহমানের ঈদের নামাজ আদায়, ডক্টর ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য ইতিবাচক বলেছেন মির্জা ফখরুল। স্বস্তির ঈদ যাত্রার মাঝে গাজীপুর ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাক চাপায় ৮ জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। পরে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন জায়গায় আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের 64 জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত হয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 64টি জেলার মধ্যে আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আমি নিজে এবং আমার সচিব মহোদয় কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি নিজ চোখে লাবণী ফল থেকে চাঁদ দেখেছেন। এরপরে সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারী জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যারা দায়িত্বশীল আছে, বিভিন্ন জায়গায় যারা বড় বড় আলেমরা আছেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় ঈদের এই ক্ষণে দলমত নির্বিশেষে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে, এ আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। সাক্ষাতে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান সেনাবাহিনীর প্রধান। মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত নাগরিকদের মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাহিনীর C-130J বিমান এবং সেনাবাহিনীর কাসা C-295W বিমানের মাধ্যমে 16.5 টন নানাবিধ শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ পানি পাঠানো হয়েছে। বিমান বাহিনীর 14 জন ও সেনাবাহিনীর 11 জন ক্রু, 2টি টিম এবং বিমান বাহিনীর 130 যে পরিবহন বিমান ও সেনাবাহিনীর কাসা C-295W বিমান রবিবার মিয়ানমার পৌঁছেছে। যে কোনো দেশের দুর্যোগে সর্বোচ্চ সহায়তার হাত বাড়িয়ে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ বাংলাদেশ।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সেপ্টেম্বরে জাতিসংঘে একটি বিশেষ বৈঠকের আগে দৃশ্যমান অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের এজেন্ডায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নেই, তবে সাইডলাইনে এই বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তিনি দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনুস ও শি জিনপিং এর বৈঠকে তিস্তা ইস্যুতে আটকে থাকা জট খুলেছে। আগামী কয়েক দশকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছেন এই দুই নেতা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, পানি সম্পদ ও শিল্পায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশ দুটি। জানান, শিল্পায়নে গতি বাড়লে তরুণদের ব্যাপক হারে কর্মসংস্থান হবে। এবারের চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, লোন ও সহায়তার পাশাপাশি তাৎক্ষণিকভাবে দেশটির 34টি কোম্পানি বাংলাদেশে $160 মিলিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। লন্ডনে ঈদ জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সকালে কিংসটাউন মাঠে তিনি ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 8 বছর পর পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন। পুত্র, পুত্রবধূ, নাতনি সহ আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করে তিনি মানসিকভাবে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছে লন্ডন বিএনপি। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিশ্ব উম্মার প্রতি শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, বীর জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দীর্ঘ 1.5 দশকের গুম, খুন, অপহরণের ভয়হীন, স্বাধীন, সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর ঈদ উল ফিতর উদযাপন করছে। এবারের ঈদের আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ এবং উদ্দীপনার এক নতুন মাত্রা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক, ভূ রাজনৈতিকভাবে চীনের সাথে সম্পর্ক স্থাপন জরুরি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থে চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখতে হবে। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন বক্তব্য হতাশাজনক। গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে তা আরও বেশি সংকট তৈরি করবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচনও জরুরি। কয়েকজন উপদেষ্টার বক্তব্যে হতাশা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। তবে বিষয়গুলো এখনো আমলে নিতে চায় না বিএনপি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান মির্জা ফখরুল। একটি রাজনৈতিক দলের কলকাতায় অবস্থানকারীদের সবাই ক্রিমিনাল, দেশে তাদের নাশকতার পরিকল্পনা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে রবিবার সকালে জাতীয় ঈদগাহে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাশকতার শঙ্কা নেই দাবি করে তিনি বলেন, দেশের বাইরে থেকে কেউ অপতৎপরতার পরিকল্পনা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা থাকবে 5 স্তরের। নিষিদ্ধ সংগঠনের নাশকতা রোধে বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ডিজি র্যাব বলেন, নিশ্চিত করা হয়েছে সারা দেশের নিরাপত্তা। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত ঢাকা সহ সারা দেশ। নানা রঙের পতাকা আর সড়ক সজ্জায় কমতি নেই। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে 5টি ঈদ জামাত। ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের ঈদগাহগুলো। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত হবে সকাল 8টায় জমিয়াতুল ফালা মসজিদ ময়দানে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে জামাত হবে সকাল 9টায়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। দ্বিতীয় প্রধান জামাত হবে টিকাপাড়া ঈদগাহে সকাল 7:30টায়। খুলনায় ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে। এছাড়া নগরীর 31টি ওয়ার্ডে 680টি মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি রয়েছে। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায় নগরীর কাচিঝুরি আঞ্জুমান ঈদগাহ মসজিদ মাঠে। জেলার প্রায় 2500 জায়গায় ঈদের জামাত হবে। সিলেটের প্রধান জামাত হবে শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। প্রস্তুতি ঘুরে দেখেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশালে বান্থ রোডের হেমায়েত উদ্দিন ঈদগাহে সকাল 8টায় হবে ঈদের জামাত।
ঈদকে ঘিরে চড়া মাংসের বাজার। প্রতি কেজি 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গরু আর খাসির মাংস। ব্রয়লার ও সোনালী মুরগির দামও বাড়তি। চাহিদা বৃদ্ধির সুযোগে রাজধানীর বেশিরভাগ বাজারে গরুর মাংসের দর 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 800 টাকায়। বাজারেও মানভেদে খাসির মাংসের দর বেড়েছে বেশ খানিকটা। মুরগির দামও কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে শসা, গাজর ও টমেটো সহ কিছু শাকসবজির দাম। গোটা রমজান জুড়ে সবজির বাজারে স্বস্তি থাকলেও হঠাৎ উত্তাপ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। দেশি শসার দর সেঞ্চুরি হাঁকিয়েছে। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। মশলা, সেমাই সহ ঈদে জরুরি বেশিরভাগ পণ্যের দরই কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পরিবারের সঙ্গে ঈদ করতে গাবতলী টার্মিনাল থেকে আজও বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। রোজাদার যাত্রীদের আজানের সঙ্গে সঙ্গে সারতে হবে ইফতার। সেজন্য আগে থেকেই কেউ কেউ টার্মিনালে আয়োজন করছেন, আবার কেউ বা ইফতারি কিনে উঠছেন গাড়িতে। আরো জানাচ্ছেন ইদ্রিস আলম। রাজধানীর গাবতলী টার্মিনালে ঘরমুখ যাত্রীর চাপ বেড়েছে। রয়েছে রোজাদার যাত্রীও। তাই দূরপাল্লার বাসে ওঠার আগেই কিনছেন ইফতার। ইফতারি কিনলাম, কারণ আসলে গাড়িতে লং রাস্তা যাবো তো, কোন সময় আজান দিয়ে দেয়, সেজন্য আগে ভাগে আর কি ইফতারিটা নিলাম, যাতে গাড়িতে কোনো সমস্যা না হয় ইফতারির সময়। টার্মিনালে ইফতারের বড় কোনো দোকান না থাকায় এই ছোট দোকান থেকে যাত্রীরা কিনছেন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা ও খেজুর। আবার কেউ কেউ কিনছেন ফলও। এদিকে নিজেদের ও যাত্রীদের জন্য ইফতারের আয়োজন করেছেন টিকিট কাউন্টারের লোকজন। আজান পড়লেই যাত্রীদের নিয়ে একসাথে সারবেন ইফতার। সেজন্য চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ইফতারি আয়োজন আছে, ইফতারের সময় হলে ইফতারি করব এবং এখন তো পাশাপাশি যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। ইফতারি আমাদের রেগুলার করা হয়, কিন্তু সবার জন্য করা হয়। এটা মানে আমরা পার্সোনাল যারা আছে কেউ না, সবাই যাত্রী আশপাশে যদি কেউ আসে সবার জন্য করা হয়, এটি প্রত্যেক দিন করা হয়। অন্যদিকে রোজাদার যাত্রীদের কথা মাথায় রেখে গাড়িতে ইফতারির বিশেষ আয়োজন করেছেন কয়েকটি পরিবহন। এতে আজান পড়লে গাড়িতে বসেই সারতে পারবেন ইফতার, এমন আয়োজনে খুশি যাত্রীরা। আবার দূরপাল্লার যাত্রীদের জন্য মহাসড়কের পাশে বসানো হয়েছে ইফতারির পসরা। পাওয়া যাচ্ছে হরেক রকমের ইফতারি। এখানে আমাদের বিভিন্ন হরেক রকমের আর কি ইফতারি তৈরি হয়। তার ভিতরে আছে আপনার মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, শাহী হালিম, তারপর আছে চিকেন ফ্রাই, তারপরে শর্মা কাবাব, চিকেন কাবাব, হারিয়ানি। শুনেছিলাম যে ইফতারিটা নিয়ে কি হবে, কোথায় থামাবে বা কি হবে, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। ঢাকা পটুয়াখালী মহাসড়কে যতগুলো গাড়ি চলে তারা সবাই যাত্রীদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছে। ধর্মপান রোজাদার যাত্রীদের জন্য এমন আয়োজনে আনন্দিত তারা। ঈদ কাটুক আনন্দে, নিরাপদ হোক যাত্রা, এমন প্রত্যাশাই সবার। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। নগরীতে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, পড়াশোনার সুযোগ হয় না তাদের। এমন সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার সুযোগ করে দিচ্ছে এফএনএফ স্কুল। রোজা এলে সড়কে বসে একসঙ্গে ইফতার করেন এই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। বিস্তারিত হাসনাত জোবায়েরের প্রতিবেদনে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর একটি শিশুর বেড়ে ওঠা ও মানসিক বিকাশ ঘটে পরিবার এবং বিদ্যালয় থেকে। তবে এই শহরে এমন অনেক শিশু আছে যারা পড়াশোনার সুযোগ থেকে থাকে বঞ্চিত। সুবিধা বঞ্চিত 60 জন শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছে এফএনএফ স্কুল। রাজধানীর বীরুত্তম সিআর দত্ত সড়কের ফুটপাতের উপর চলে এই স্কুলের কার্যক্রম। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোমলমতি শিশুরা বসে বই খাতা হাতে। আমরা প্রতি বছরই প্রতি রমজানেই সারা রমজান মাস জুড়ে আমাদের একটা আয়োজন থাকে। আজকে ওদেরকে নিয়ে এখানে ইফতার করতেছি। আমি যতবারই ওদের সাথে আসি, মিশি, দেখি, দিস ইজ আ লার্নিং ফর মি। প্রতি বছর রমজান মাসে এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেন এফএনএফ স্কুলের শিক্ষকরা। ছাত্র শিক্ষক এক সারিতে বসে সারেন ইফতার। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে আমরা কয়েকজন টিচার, আমাদের কয়েকজন সিনিয়র বড় ভাই সহ আমরা এটা পরিচালনা করছি। আমরা এদের নিয়ে প্রতি বছরে ইফতার পার্টি করি। আমরা এবার একটু এই যে পরিস্থিতি খারাপের কারণে হয়তো একটু কম করা হয়েছে, তাও আমরা মোটামুটি কয়েকবার করেছি। এই ইফতারের আয়োজনটায় আমরা অংশগ্রহণ করতে পারি, অনেক আনন্দ পাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। সুবিধা বঞ্চিত শিশুরা এমন ইফতার আয়োজনে বেশ উচ্ছ্বসিত। ইফতার তৈরি করতে বিকাল থেকে হাতে হাতে কাজ করেন এই শিশুরা, যা তাদের জন্য বেশ শিক্ষণীয়। আমি এখানে 10 বছর ধরে পড়ি। স্যারেরা আমাদের অনেক কিছুই দেয়। আমরা এখানে একসাথে সবাই ইফতার করতেছি, আমার অনেক ভালো লাগতেছে। প্রতি রোজা এই জায়গায় ইফতার করে, এই ইফতারের সময় আমাদেরকে ইফতার খাওয়া, তার জন্য আমাদের ভালো লাগে। ভালো লাগছে, সবাই এক জায়গায় ইফতারি করতেছি। আমরা আমাদের স্যার এবং আমরা সহপাঠী মিলে ইফতার করছি, আমাদের ভালো লাগছে।
সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা করে একদিন প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা এফএনএফ স্কুলের শিক্ষকদের। আসনাদ জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। জমে উঠেছে উত্তরের জেলা রংপুরের ঈদ বাজার। রঙিন আলোয় পছন্দের বাহারি পোশাক কিনতে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় মার্কেটগুলোতে। শহুরে জীবনের যানজট ভেঙে ক্রেতারা ছুটছেন অভিজাত থেকে ফুটপাতের দোকানে। দাম নিয়ে মতভেদ থাকলেও সামর্থ্যের মধ্যে কিনছেন ঈদের পোশাক। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুরের ফুটপাত থেকে অভিজাত শপিং মলে তিল পরিমাণ ঠাঁই নেই ঈদ কেনাকাটায়। বিক্রেতাদের হাক ডাকে মুখর মার্কেটগুলো। মধ্য রোজা থেকে জমেছে রংপুরের ঈদ বাজার। বাহারি পোশাকের পসরা সাজানো হয়েছে দোকানগুলোতে। এবারের ঈদে মেয়েদের পছন্দের শীর্ষে পাকিস্তানি ও দেশি সুতি পোশাক। পাকিস্তানি ফার্সি ড্রেসগুলো আছে আর গর্জিয়াস গাউন, এগুলোই নতুন। আর কিছু জর্জেট রেডিমেড সুন্দর সুন্দর আছে। এবারে সুতি মালটা বেশি চলছে, সামনে গরম। আর পাকিস্তানি জর্জেট জামাটা বেশি চলছে, গর্জিয়াস যেটা। বেচা বিক্রি ভালো হচ্ছে, একদম মানে মাঝরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত আমাদের বেচা বিক্রি হচ্ছে। নগরীর 25টি অভিজাত শপিং মলে বিভিন্ন ব্র্যান্ড, নন ব্র্যান্ড কসমেটিক্স আইটেম, জুয়েলারি, ছেলে মেয়েদের জামা কাপড় ও শাড়ি সহ বিভিন্ন গার্মেন্টস আইটেম পাওয়া যায়। 200 ছোট মার্কেট আর পথের ধারে মধ্যবিত্তদের সামর্থ্যের মধ্যে চলে বেচাকেনা। সন্ধ্যার পরে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ে। ফার্সি গাউনগুলো কিনলাম, এটা 2-এর মধ্যে নিচ্ছে, মানে ভালো লাগছে, বাজেটের মধ্যে আছে। আমি পাঞ্জাবি কিনলাম, গেঞ্জি কিনলাম, শার্ট নিয়েছি, এখানে এখন প্যান্ট আর গেঞ্জি নিব। গরম যেহেতু প্রচুর, এর তুলনায় সুতি কাপড়গুলো বেশি করতেছি। এখন আর কি কুপন লিখছি, 5টা কুপন পেয়েছি। 5000 টাকায় শপিং করলে কুপন দিচ্ছে এবং ফার্স্ট প্রাইস তো রয়্যাল এনফিল্ড দেয়াই আছে। দাম তো বাজেটের থেকে বেশি লাগছে, কিন্তু জিনিস পছন্দ হচ্ছে, দামের কারণে নিতে পারছি না। ঈদের তো মজা হবেই, আর গ্রামের বাসায় যাব। ক্রেতা আকৃষ্ট করতে রুচি ও সামর্থ্য অনুযায়ী পোশাকের কালেকশনের কমতি নেই শপিং মলে। সব বয়সী মানুষের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে মলগুলো। কেনাকাটায় দেয়া হচ্ছে নানা ধরনের অফার। আমরা এই বছরে অনেক নিত্য নতুন কালেকশন আমাদের প্রতিষ্ঠানে তুলেছি। এইখানে আপনি দেশি বিদেশি সব ধরনের পণ্য পাবেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, প্রত্যাশা উত্তরের মানুষের। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। খেলার সংবাদ এবার। আগামী সেপ্টেম্বরে ভারতে হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রস্তুতি ভালোভাবেই শুরু করার প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। ফিউচার ট্যুর প্রোগ্রামের সূচি অনুযায়ী আগামী মে মাসে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। এই সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল দুদেশের, কিন্তু এবছর টি-20 এশিয়া কাপ এবং আগামী বছর এই ফরম্যাটের বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান সফরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের পরিবর্তে অতিরিক্ত আরও 2টি টি-20 খেলতে একমত হয়েছে 2 ক্রিকেট বোর্ড। ফলে পাকিস্তানে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে 2 দেশ। এই সিরিজ দিয়েই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পরিকল্পনা বিসিবির। সিরিজের জন্য গড়া দলটি যেন খেলতে পারে 2026 টি-20 বিশ্বকাপে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাল ঈদ, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। লন্ডনের কিংসটাউনে তারেক রহমানের ঈদের নামাজ আদায়। ডক্টর ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য ইতিবাচক বলেছেন মির্জা ফখরুল। স্বস্তির ঈদ যাত্রার মাঝেই গাজীপুর ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাক চাপায় 8 জন নিহত। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।